ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু এক্সেপশনাল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে টু টু এই ইনফিনিটিভের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি, কিন্তু এমন কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা কিছু ফ্রেজ আছে যাদের পরে আমরা সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, যাদের পরে সর্বদা আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি না। প্রথম যে শব্দটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, অবজেক্ট টু। অবজেক্ট টু মানে কি? কোনো কিছুতে আপত্তি জানানো। তাহলে এই অবজেক্ট টুর পরে, এই টু এর পরে আমাদের কি বসানো উচিত? ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু অবজেক্ট টুর ক্ষেত্রে আমরা কখনোই ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব না, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, অর্থাৎ জিরান্ড ফর্ম ব্যবহার করব। আমি একটা উদাহরণ দিয়েছি, বলছি হি অবজেক্টস টু ডুইং দ্য ওয়ার্ক, মানে সে এই কাজ করতে বাধা দেয় বা আপত্তি জানায়। তাহলে অবজেক্ট টু এর পরে ডু না বসিয়ে আমি ডুইং বসাচ্ছি। মাথায় রাখবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিক লার্নার্স বা কম্পিটিটিভ এক্সামিনেশনে বিভিন্ন ক্ষেত্রে এখান থেকে এরর কারেকশন দেয়। 2 নম্বর সেন্টেন্স কি দিয়েছি না, বলা আছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এই ফ্রেজের মানে কি? এর মানে হচ্ছে উদ্দেশ্যে। আমি একটা সেন্টেন্স লিখেছি, ঠিক এই ফ্রেজের ক্ষেত্রেও এই টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হবে, কখনো ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে না। তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি, বলছি আই এম রিডিং আ বুক উইথ এ ভিউ টু। আমরা উইথ এ ভিউ টুর পরে কি করেছি? লার্নিং ইউজ করেছি। তাহলে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, এই লার্ন শব্দটা ব্যবহার হবে না, কিন্তু ফার্স্ট ফর্ম ব্যবহার হবে না। তাহলে কি হবে না, জিরান্ড ফর্ম, অর্থাৎ লার্ন শব্দটার সঙ্গে আইএনজি যুক্ত শব্দ ব্যবহার, আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে? আই এম রিডিং এ বুক উইথ এ ভিউ টু লার্নিং নিউ ওয়ার্ডস। নতুন শব্দ শেখার উদ্দেশ্যে আমি বই পড়ছি। আবার বলছি আই এম ড্রয়িং এ পিকচার উইথ এ ভিউ টু ক্রিয়েটিং বিউটিফুল আর্ট ওয়ার্ক। আমি ছবিটা আঁকছি এই উদ্দেশ্যে, একটা সুন্দর আর্ট ওয়ার্ক সৃষ্টি করব, এই উদ্দেশ্যে। তাহলে উইথ এ ভিউ টুর পরে কি করেছি না, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। ঠিক একই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কি দিয়েছি, লুক ফরওয়ার্ড টু। তাহলে লুক ফরওয়ার্ড টু মানে কি? প্রত্যাশা করা। তাহলে লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এর পরেও কিন্তু ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি উই আর লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু সুইজারল্যান্ড নেক্সট মান্থ। আগামী মাসে আমরা কি করছি? প্রত্যাশা করছি বা আশা করছি সুইজারল্যান্ড যেতে পারবো। তাহলে এই যে লুকিং ফরওয়ার্ড টু এর পর কি করেছি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, অর্থাৎ গো শব্দটার সাথে আমরা কি করেছি না, আইএনজি যুক্ত করেছি। আশা করি বুঝতে পেরেছি। এবার ডিভোটেড টু। ডিভোটেড টু কথাটার মানে কি না, অনুগত হওয়া বা একনিষ্ঠ। ডিভোটেড টু এই কথাটার মানে হচ্ছে অনুগত হওয়া বা একনিষ্ঠ। আমি একটা উদাহরণ লিখেছি, হি ইজ ডিভোটেড টু হেল্পিং দ্য পুয়ার, কিন্তু আমরা কখনোই বলবো না হি ডিভোটেড টু হেল্প দ্য পুয়ার। হেল্প বললেই এটা রং অ্যান্সার হবে, কারণ ডিভোটেড টুর পরে আমরা কি করি না, ভার্বের সর্বদা জিরান্ড ফর্ম ব্যবহার করি, অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। তো এই ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং আমার সাথে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।